নেহারি আর ভুড়ি আমাদের সবারই পছন্দের একটি খাবার, কিন্তু এই খাবারটাই আমাদের সবার পছন্দ হওয়া সত্ত্বেও খুব একটা খাওয়া হয় না। বাসায় এনে পরিষ্কার করে রান্না করাটাও বেশ একটা ঝামেলা, কিন্তু বাইরে যদি বাসার রান্নার মতো মজাদার রান্না করে পাওয়া যায় তাহলে তো খুব একটা খারাপ হয় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো এমনই একটি লোকেশন আপনাদের আজকে দিব যেখানে যাই আপনারা কোনো ঝামেলা ছাড়াই মজাদার নেহারি রান্না এবং ভুড়ি খেয়ে আসতে পারবেন। সাথে এগুলো খাওয়ার জন্য আনলিমিটেড লুচি পাবেন। বলছিলাম কুষ্টিয়ার চোরহাঁস মোড়ের কথা, যেখানে একটা ভাইয়া কুষ্টিয়াতে এই খাবারটা নিয়ে আসছে। ইতিমধ্যে কুষ্টিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তার আইটেমের মধ্যে রয়েছে নেহারি, ভুড়ি, লুচি, ডাউল, গমের রুটি এবং চাটনি। তো আমি অর্ডার দিয়েছিলাম বড় সাইজের একটা নেহারি, ভুড়ি, লুচি, ডাউল আর সাথে মরিচ ভর্তা আর চাটনি দিয়েছিল। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু নেহারি হাফও নিতে পারবেন, সেক্ষেত্রে নেহারি সাইজটা একটু ছোট হবে। আমি যেহেতু ফুলটা নিয়েছিলাম তাই আমার নেহারি সাইজটা একটু বড় হয়েছিল। নেহারি দেখেই আমার খুব লোভ জাগছিল, তাই আমি আগে নেহারিটা দিয়েই খাওয়া শুরু করলাম। নেহারি রান্নাটা যে এত মজা ছিল বলে প্রকাশ করতে পারবো না। একদম আলমডাঙ্গার বিখ্যাত নেহারির মতোই লাগছিল। আর নেহারি রান্নাটা অনেক সফট হয়েছিল, হাত দিয়েই মাংসগুলো এড়ানো যাচ্ছিল। নেহারি খাওয়ার সবচেয়ে মজার পার্ট হলো এইটা, প্লেটের উপর বাড়ি দিয়ে শ্বাসটা বের করে খাওয়া। নেহারি রান্নার পাশাপাশি এই ভাইয়ার ডাউল রান্নাটাও অনেক মজা। শুধু ডাউল দিয়েই 10-12টা লুচি খেয়ে শেষ করে ফেলানো যাবে। সব শেষে খাইছিলাম ভুড়ি রান্না। বিশ্বাস করেন এনার প্রতিটা আইটেমই অনেক মজা। এত মজা হওয়ার কারণ জানতে চাইলে ভাইয়া বলল প্রতিটা আইটেম তিনি বাসায় রান্না করেন এবং তার আম্মু রান্না করে দেয়। আমাদের কাছে এত মজা লাগছিল যে খাইতে খাইতে আমরা 16টা লুচি খেয়ে ফেলছিলাম। দেখেন এতগুলো খাবার আমরা খাই একদম শেষ করে ফেলছি। ভাইয়াটার নাম হলো হৃদয়। তিনি বসেন চোরহাঁস মোড়ের বিমানের পূর্ব পাশে, মানে রাজবাড়ী হাইওয়ের দিকে। এবং একটা কথা না বললেই নয়, এ ভাইয়াটার ব্যবহারটা অনেক ভালো। তিনি প্রতিটা কাস্টমারের সঙ্গে আন্তরিকতার সাথে কথা বলছিলেন, যেটা ছোট হোক বড় হোক প্রতিটা বিজনেসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। ভালো ব্যবহারই একসময় ছোট থেকে বড় বিজনেসম্যান তৈরি করে। যাই হোক, আমাদের কুষ্টিয়াতে যারা নিহারি বা ভুড়ি পছন্দ করেন তারা অবশ্যই একবার হইলেও এখানকার নেহারি আর ভুড়িটা খেয়ে আসবেন। আর হ্যাঁ, ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা একটু লুচির সাইজটা বড় করবেন, আর না হলে রেটটা একটু কম দিবেন, কারণ একটা লুচি 5 টাকা একটু বেশি হয়ে যায়। এই ছিল আমার কুষ্টিয়ার নেহারি আর ভুড়ি খাওয়ার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।